ছাদে চলে এসেছি আমি এখন জামা কাপড় কাচতে। সারাদিন বাড়ি বসে তো কোনো কাজ নেই, সে তুমি বাড়িতে ছেলে মেয়ে মানুষ করো, সংসারের যাবতীয় কাজ করো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আই হোপ তোমাদের আজকের ব্লগটা অনেকটাই ভালো লাগবে। তো দেখো, আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিচ্ছি। তো সকাল সকাল এই যে আমি এক গ্লাস গরম জল নিয়ে বসে পড়েছি, আর সাথে নিয়ে নিয়েছি কাঁচা ছোলা আর বাদাম, কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটাই নিয়ে বসেছি। আর ওদিকে ছেলেকে আর মেয়েকে দিয়ে দিয়েছি হরলিক্স। তো ওরা দুজন হরলিক্স খাচ্ছে, আর এদিকে আমি গরম জল আর কাঁচা ছোলাটা খেয়ে নিচ্ছি। তো এগুলো খেয়েই তো সারাদিনের আর কি কাজবাজ শুরু করতে হবে। সারাদিনের কাজ মানে তো বুঝতেই পারছো যে সারাদিনে কোন সময় থেকে কাজটা শুরু করি আর কখন যে কাজটা শেষ করি সেটার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো যতই কাজ করি না কেন, তবুও তো বাড়ির মানুষদের একই কথা যে কোনো কাজ করে না, কোনো কাজ করে না। আমার বর আমাকে সবসময় বলে যে আমি নাকি সারাক্ষণ শুয়ে বসে থাকি, কোনো কাজই করি না। তো আমি এখন চলে আসলাম আমার নিচের রুমে। তো এখানকার বিছনা টিছনাগুলো একটু চেঞ্জ করতে হবে, কারণ কি আজকে একটু কাচা ধোয়া আছে। তো ভাবলাম যে বেডশিটটা একটু পাল্টে দিই, আর যেই বেডশিটটা পুরনো হয়ে গেছে ওটা আর কি কেচে দিই। তো যাই হোক, দেখো এই যে এই বেডশিটটা আজকে আমি পেতে দিচ্ছি। যেহেতু ছোট ছোট বাচ্চা ঘরে থাকলে না বিছনার চাদর ভীষণ পরিমাণ নোংরা হয়, কারণ যতই কি তুমি পরিষ্কার করে রাখার চেষ্টা করো না কেন, ওরা তো বাইরে থেকে আসবেই, আর সব সময় কিন্তু হাত পা ধুয়ে ঠিকঠাকভাবে পরিষ্কার হয়ে বাচ্চারা আসে না। তো হুটহাট করে দৌড়ে খাটের পরে উঠে যায়। আরও আশেপাশের ছেলেমেয়েরা আছে যারা খেলা করে আমার মেয়ের সাথে, সব দৌড়ে দৌড়ে চলে আসে, কিছু করার নেই। তো সেই জন্যই মাঝে মধ্যেই কিন্তু বিছনার চাদরটা দুদিন অন্তর অন্তরই আর কি বিছনার চাদরটা পাল্টাতে হয়। তো যাই হোক, সকাল সকাল কিন্তু অনেক কিছু বকবক করেই ফেলছি তোমাদের সাথে। তো যারা এখনও লাইক করে দাওনি তো প্লিজ একটা লাইক দিয়ে দাও। তো দেখো এই যে বিছনার চাদরটা আমি পুরোপুরিভাবে পেতে নিচ্ছি, আর এখানে যে লেপ টেপগুলো এখন গায়ে দিচ্ছি, তো সেইগুলো আর কি বাইরে রোদ্দুরে দিয়ে এসেছি, কারণ কি একটু গরম হবে, তাতে রাত্রেবেলা শুতে একটু আরাম পাওয়া যায়। তো যাই হোক, দেখো বিছনার চাদরটা আমার পুরোপুরি পাল্টানো হয়ে গেছে। আর এই যে যে টেডিটা, ওটা মাঝে মাঝেই আমার মেয়ে নিয়ে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক করতে থাকে। তো যাই হোক, দেখো বেডশিট কিন্তু আমার চেঞ্জ করা হয়ে গেছে, এবার আমি চলে যাব অন্যান্য কাজে। তো এই যে দুটো ছোট ছোট টেডি, তো এইগুলো আমি খাটের পরেই রেখে দিই, সাজিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করি, এটাই মাত্র। এছাড়া তেমন কিছুই নয়, হয়তো সাজিয়ে রাখতে পারি না, কারণ কি যেহেতু ছেলে মেয়ে ছোট ছোট, তো বুঝতেই পারছো ওদের জ্বালাতেই কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারি না। তো যাই হোক, এখন একটুখানি গোলা রুটি বানাবো, তো সেই জন্যই আটা নিয়ে নিয়েছি, আর ওর মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ দিচ্ছি, আর দিয়েছি লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম, এই দেখো দুটো ডিম নিয়েছি, ওদিকে রুটি বানাবো আর এদিকে দুটো ডিমের অমলেট বানাবো। রোজ সকালে কিন্তু একভাবে ভাত খেতে ভালো লাগে না, প্রায় দিন তো সকালে সিদ্ধ ভাত করা হয়, তো সবসময় তো ছেলেপেলেরা ভাত বুঝতেই পারো ভাত খেতে চায় না। তো সেই জন্যই আজকে এই যে রুটি আর হচ্ছে ডিমের অমলেট বানাবো। যেহেতু দুটো ডিম, ওই জন্য দুইবারই ভাজবো। এবার একটু সুন্দর হয়েছে। তো চলো, ডিমটা কিন্তু আবার প্রায় ভাজা হয়ে গেছে, পুরো পোড়া পোড়া ভাজলে আবার ছেলে মেয়ে খেতে চায় না। তো ডিমের অমলেটটা আমার হয়ে গেছে, এরকম হালকাভাবে ভেজে দিলেই আমার ছেলেটা আবার খেতে পছন্দ করে, ও আবার পুরো কড়া ডিম ভাজাটা পছন্দ করে না। তো ডিমের অমলেটটা আমার হয়ে গেছে, আর এদিকে আমি গোলা রুটি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ এই যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি। তো একটা সাইড মোটামুটিভাবে হয়েছে, এখনও পুরোপুরি হয়নি। তো পুরোটা হয়ে গেলে তারপরে আমি এটা উল্টে নেব।
আমার ছেলে কিন্তু আবার এরকম খেতে খুবই ভালোবাসে, এই গোলা রুটিটা খেতে খুবই ভালোবাসে। মেয়েকে দিয়ে দেবো, মেয়েকে খাইয়ে দেবো। তো চলো 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 উপরে ব্যালকনিতে আসো। ছাদে চলে এসেছি আমি এখন জামা কাপড় কাচতে, কারণ যখন অনেক বেশি জামা কাপড় হয় না তখন আমি ছাদে এসেই জামা কাপড়গুলো ধুই, কারণ মেলতে সুবিধা হয়। তাহলে সেই জন্যই ছাদে চলে এসেছি। বেশ কিছু জামা কাপড় হয়েছে, দেখো এই যে অনেক জামা কাপড়, কয়দিন বৃষ্টি হয়েছিল সেই জন্য প্রচুর জামা কাপড় জমে গেছে। তো এইগুলো নিয়ে এখন কাচা ধোয়া করবো। দেখো কি সুন্দর ডাব হয়েছে গাছটাতে, দেখেছো? এটা কিন্তু একদম ছাদের উপর থেকেই পারা। বেশ কয়টা দিন মেঘলা মেঘলা ছিল, যে জন্য আমি জামা কাপড় সেরকমভাবে কিছুই কাচাকুচো করতে পারিনি। তো সেই জন্যই না বেশ জামা কাপড় অনেকগুলো একসাথে জমে গেছে। তো যাই হোক, অল্প অল্প করে কাচা ধোয়া করে নিই। তো আর এদিকে তোমাদের সাথে একটু বকবক করছি। কিন্তু আমার দুপুরের রান্নাটা হয়নি জানো তো, কারণ এই যে কাচা ধোয়া করে ভাবছি একবারে কাচা ধোয়া করে স্নান টান করে তারপরে যাব কিচেনে রান্না বসাতে। তো তেমন কিছুই আজকে করব না, তো জানি না কি করব, রান্নাঘরে যেয়ে তারপরে ঠিক করব যে কি আজকে রান্নাটা করব। তো সারাদিন ধরে যতই কাজ করি না কেন জানো না, তবুও যেন একটা বদনাম লেগেই থাকে যে কিছু করে না, এরকম একটা কথা। একদম ভালো লাগে না এইসব কথাগুলো শুনতে, তবুও বাধ্য হয়ে এইসব কথা আর কি শুনে চলতে হয় আমাদেরকে। তো যাই হোক, একটা কথা এখন ভীষণ পরিমাণ বলা শুরু করেছে, যেটা বলছে যে সব সময় তো তুমি ফোন নিয়ে বসে থাকো, তোমার তো আর কোনো কাজ করতে লাগে না, সারা দিন সারা রাত তুমি ফোনে অনলাইনে বসে থাকো, এটাই তোমার সব থেকে বড় কাজ। তো কি করব বলো, যেহেতু তোমাদের সামনে আমি চলে এসেছি ইউটিউব নিয়ে, তো যেহেতু ইউটিউবে ভিডিও ছাড়ছি, তো আমার তো একটু আধটু ব্লগ ভিডিও তৈরি করতে গেলে আমাকে এডিট করা বা ভিডিওগুলো দেখা, তো বন্ধুদের সাথে যোগাযোগ করা, সেগুলো আমাকে করতেই হবে না। তো সেই জন্যই আমি সংসারের কোনো কাজ না করে কিন্তু এইগুলো করি না। সংসারের সমস্ত কাজ করে ছেলে মেয়ে সামলে তারপরেই কিন্তু আমি ভিডিও এডিট করা বা ভিডিও করা এই সবগুলো করি। কিন্তু ওরা সেটা বুঝতে চায় না। ওরা যখনই বাড়ি আসে তখনই দেখছে নাকি আমরা ফোন হাতে বসে আছি। না, ফোন হাতে কিন্তু কখনো বসে থাকি না, দেখা গেল একটা কাজ করছি আর তার পাশাপাশি ফোনটা চলছে, এটাই হচ্ছে ব্যাপার। সারাদিনে সংসারে যতই কাজ করি না কেন তবুও একটা যেন বদনাম লেগেই থাকে যে কোনো কাজ করে না। এটা হচ্ছে বাড়ির পুরুষ মানুষদের যেন একটা ধর্ম হয়ে দাঁড়িয়েছে। সে যে মেয়ে মানুষই যত পরিশ্রমই করুক না কেন, তবুও দেখবে ওদের একই কথা যে সারাদিন বাড়ি বসে তো কোনো কাজ নেই। সে তুমি বাড়িতে ছেলে মেয়ে মানুষ করো, সংসারের যাবতীয় কাজ করো, বাদবাকি আর যাই করো না কেন, তবুও এই একটাই কথা শুনলে কিন্তু খুব কষ্ট লাগে যখন এই কথাগুলো শুনি যে সারাদিন কি কাজ করলে, সারাদিনে কি করলে, এই একটাই কথা। তাহলে বোঝো সারাদিনে আমরা কি করি। যারা হাউসওয়াইফ তাদের কিন্তু অনেক কাজ থাকে, ছেলে মেয়ে দেখা, তারপরে আত্মীয় স্বজন আসলে তাদের যত্ন করা, ঘরদোর পরিষ্কার করা, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু সারাদিনে একটা সময় হয় না নিজেদের জন্য কিছুক্ষণ সময় বের করবার। সবই কপাল, আর কিছুই না। অল্প করে জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিচ্ছি, আর এই যে দেখো অল্প অল্প জামা কাপড় মেলে দিচ্ছি। তো কিছু জামা কাপড় মেলে দিচ্ছি, আবার কিছু জামা কাপড় কাচা ধোয়া করছি, তারপরে আবার মেলবো। এইভাবেই রাখছি, কারণ একসাথে যদি অনেকগুলো মানে ধোয়া কাচা মেলা হয় তখন একটু অসুবিধা হয়। আর আমাদের ছাদের পরে না বেশ রোদ্দুর পড়ে, তো সেই জন্যই এই যে হালকা জিনিসপত্রগুলো এগুলো আগে আগে মেলে দিলে কি হয়, আর একটা যখন ধুতে থাকবো কাচা ধোয়া করবো ততক্ষণে এইগুলো হালকা হলেও জলটা ঝরে যায়, তো অনেকটাই সুবিধা হয়। তাহলে যে কোনো জায়গাতেই দেওয়া যায়। তো সেই জন্যই আমি এক এক করে এরকম কিছু কিছু জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিই। তো যাই হোক, জামা কাপড় কাচা ধোয়া প্রায় আমার হয়ে গেছে। যে জামা কাপড় সমস্ত কিছু আমার কিছু কাচা ধোয়া হয়ে গেছে। আর এই যে বস্তাগুলো দেখছো সব কটার মধ্যেই কিন্তু গাছ লাগানো থাকে। আর এই যে মেয়ে নিয়ে চলে এসেছে আচার, তো বাড়ির সামনে থেকেই আচারওয়ালা যাচ্ছিল, মুড়ি মশলা, তারপরে হচ্ছে তোমার পেয়ারা মাখা, কদবেল মাখা, আচার, এইসব কিছু। তো মেয়ে আমাকে নিয়ে এসে, মা তুমি একটু খাও, তুমি একটু খাও। ও আবার এই দেখো আমাকে তুলে খাইয়ে দিচ্ছে। তো আমি তো
খাবোই না, ঠিক আছে বলছি বলে ও আবার রাগ করছে, বলছে না তোমাকে খেতেই হবে খেতেই হবে। আমি আবার ওকে ভালো ভালো বলে বললাম না মা থাক, আমি খাবো না আমি খাবো না। হ্যাঁ, তারপরে দেখো এই যে একটুখানি আদর করে দিলাম যে না আমি খাবো না। ও আমার দেখো নিচে চলে যাব একদম রান্নাঘরে, আজকে রান্না করব। দেখো সোয়াবিনগুলো ফুলে কত বড় বড় হয়েছে, মানে ডিম যেমন হয় না, ডিমের থেকেও বড়। এই দেখতে পাচ্ছ, এই দেখো ডিমের থেকেও বড় বড় হয়েছে সোয়াবিনগুলো। এই দেখো ডিমের থেকেও বড়, মানে একটা বাটিতে দিলে তোমার পুরো মানে দুটো সোয়াবিনে একটা বাটি তরকারি ভরে যাবে। তো চলো এটা আমি রান্না করে নিই। দেখো তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এখন ফুটবে ধুম পট পট ধুম পট করে। একটা ফুল এনে দিয়েছি। তো দেখো এই যে সোয়াবিনগুলো ভালো করে ভেজে তারপরে মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে। তো এরপর আমি ঝোলটা বানিয়ে নেব। দেখো এই যে আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই সোয়াবিনটার তরকারি রান্না করতে গেলে ঝোলটা কিন্তু অনেকটা কমে যায়, কারণ এই ঝোলটা না একদম টেনে নেয় এই সোয়াবিনের মধ্যেই। তো দেখো বেশ বড় বড় সোয়াবিন। তো আমার রান্নাটা হয়েও গেছে, আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আর কি নামিয়ে নেব সোয়াবিনের তরকারিটা। ওই যে তরকারিটা তুললাম, দেখো এই যে তিনটে মানে সোয়াবিন দিয়েছি, তাতেই পুরো বাটিটা একদম ভরে গেছে, এত বড় বড় সোয়াবিন। তো চলো ওদেরকে দিয়ে দিই। পর ফিরে এলাম একদম সন্ধ্যাবেলাতে। তো দেখতেই পাচ্ছ এই যে আমি তুলসীতলাতে সন্ধ্যা দিচ্ছি, ওদিকে আমার যে দোকান আছে দোকানেও সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসেছি। তারপরে এই যে তুলসীতলাতে ধূপধুনোটা দেখাচ্ছি। তারপর এখান থেকে ঘরে গিয়ে না না এই বিস্কুটগুলো নিতে পারে, এগুলো ভালো বিস্কুট। তারপর চলে গেছিলাম পাশের বাড়িতে যে দোকানটা আছে ওই দোকানে। তো ওখান থেকে কিছু খাবার দাবার ছেলে মেয়ে নিল। তারপর সন্ধ্যাবেলা চলে আসলাম আমি চা বানাতে। তো দেখো এই যে চাটার মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। আমি তো বেশিরভাগ আমুল দুধের গুঁড়োই ইউজ করি। তো আমার চাটা হয়েও গেছে। তো আমার চাটা হয়ে গেছে, চাটা আমি নামিয়ে নিলাম। চাটা এখানে নিয়ে নেব, 3 জায়গাতে চা নেব। ছেলে আজকে একটুখানি চা খাবে বলছে, তো ছেলেকে দেব একটু, আর আমি খাবো। শীতকালে না এই সন্ধ্যাবেলা চা না খেলে ঠিক ভালো লাগে না, ঠান্ডার মধ্যে একটু গরম গরম চা হলেই বেশি ভালো লাগে। আর এর সাথে নিয়ে নেবো চাটা খাওয়ার পর একদম রাত্রেবেলা চলে এসেছি। রাত্রেবেলার কিছু রান্না বান্না আছে, তো সেগুলো আমি করব, কিন্তু ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দেবো। চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। তো বাই, গুড নাইট।